স্বাগতম আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন বাংলা কোর্সে। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো যে আপনার ল্যান্ডিং পেজের জন্য আপনারা কই থেকে সবচেয়ে ভালো ডোমেইন হোস্টিং কিনবেন। এখন পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, টপ কিছু কোম্পানি আছে যেগুলো থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনলে ইজিলি আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের জন্য ব্যবহার করতে পারবেন। তার মধ্যে নেমচিপ অন্যতম একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এছাড়াও আরও কিছু ডোমেইন হোস্টিং কোম্পানি আছে, যেমন হচ্ছে আপনার হোস্টিঙ্গার ইন্টারন্যাশনাল, এটা একটা হতে পারে, গোডেডে হতে পারে, তারপর নেমসিলো এটা হইতে পারে, এখান থেকে টোমেন কিনতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা নেমচিপ থেকেই নেন, কারণ এদের সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো। হোস্টিঙ্গারও আপনারা নিতে পারেন, হোস্টিঙ্গারও ভালো। তো আমরা মূলত আমাদের যে কোর্সে আমরা দেখাবো সেটা হচ্ছে যে নেমচিপ থেকে কীভাবে আপনারা নিজেরাই ডোমেইন হোস্টিং পারচেস করবেন এবং সেটা দিয়ে কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। মূলত নেমচিপের ডোমেইন হোস্টিংটাই আমরা এই কোর্সে ব্যবহার করব। তো চলুন দেখি, আমরা একদম প্রথম থেকে শুরু করি। আপনারা নেমচিপ গুগলে এসে নেমচিপ লিখলে আপনারা নেমচিপ নামে একটা এরকম একটা পাবেন, ফার্স্ট লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করবেন, করলে আপনাদেরকে আপনার নেমচিপের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এখানে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া এই ওয়েবসাইটে। কিভাবে করবেন? আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আছে সেটা আগে নিয়ে নেন। এটা হচ্ছে আপনার জিমেইল অ্যাড্রেস, ওকে? এটা কপি করে নেবেন, নেওয়ার পরে এই যে সাইন আপ, নেমচিপের ওয়েবসাইটে আসার পর সাইন আপ, এখানে আপনার ইউজার নেমটা দেবেন, অর্থাৎ যে ইউজার নেম দিয়ে পরবর্তীতে আপনারা লগ ইন করবেন সেরকম একটা ইউজার নেম দেবেন। তো আমরা এখানে যদি TMIT স্টোর 99 দেই এবং আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। ওকে, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। আর মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অবশ্যই এখানে টিক চিহ্নটা দিয়ে রাখবেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফার তারা দেয় ডোমেইন হোস্টিংয়ের অফার, তারপরে গুরুত্বপূর্ণ মেইলগুলো আপনারা পাবেন। তো এই জন্য এখানে টিক চিহ্নটা দিয়ে রাখবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটা ডোমেইন এবং হোস্টিং পারচেস করব। দেখেন এবার আমরা ডোমেইন হোস্টিংয়ের প্যাকেজগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন, আচ্ছা ডোমেইনের যদি আমরা যে ডোমেইনটা আমরা নিতে চাচ্ছি মূলত সেই ডোমেইনটা আমরা এখানে সার্চ করব। আমরা একটা ডোমেইন ঠিক করেছি, এই ডোমেইনটা আমরা কিনবো, যেমন ল্যান্ডিং পেজ TMIT, ল্যান্ডিং পেজ TMIT ডট কম দিলাম, আমরা .com এটা দিলাম। এটা দিয়ে আমরা সার্চ করি, দেখি এটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। আসলে আপনি হয়তো একটা বিজনেস করতেছেন, কিন্তু সে বিজনেসের নামে যে .com ডোমেইন সেটা অ্যাভেলেবেল থাকবে এমনটা কিন্তু নাও হইতে পারে। এখন আপনাকে সেটা দেখতে হবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল থাকলে এরকম আপনারা যে $10 এটা পাবেন, এবং তার সাথে এই যে দেখেন নিউ কুপন, এটা যদি ব্যবহার করেন তাহলে $5.98 কিন্তু এই .com ডোমেইনটা আপনারা কিনতে পারবেন। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ডোমেইনটা কিনবেন এটার কিন্তু পেমেন্ট গেটওয়েটা যেটা ব্যবহার করবেন আপনারা বাংলাদেশে যে কার্ডগুলো ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু এটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করে সেটা নিতে পারবেন। আর যদি সেটা না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই ব্যবস্থা আপনাদেরকে করে দেব। তো দেখি আমরা এখানে .com ডোমেইন আমরা দেখতে পাচ্ছি যে এই নামে কিন্তু .com ডোমেইন কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদেরকে বলে দিই, দেখেন আরেকটু যদি আমরা নিচের দিকে যাই, দেখেন একই নামে .land .org .net .bot, তো এরকম বিভিন্ন রকমের আপনার এখানে দেখতে পারবেন, ডোমেইনের নাম দেখতে পাবেন। তো সবগুলো কিন্তু টপ লেভেল ডোমেইন, অর্থাৎ গুগলের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য সবগুলো এক্সটেনশনের ডোমেইনই কিন্তু আপনার এখানে দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা ডোমেইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে যে .com ডোমেইনটা মানুষ দেখে অভ্যস্ত, যার ফলে
.com ডোমেনটা বেশি গ্রহণযোগ্যতা এখানে থাকে আর কি আমাদের প্রেক্ষাপটে আমাদের দেশে। তো আপনারা চেষ্টা করবেন .com ডোমেইন নেওয়ার। আর যাদের যাদের বাজেট কম তারা .xyz নিতে পারেন, তারপরে আপনার আরও আছে .store নিতে পারেন, এই টাইপের ডোমেনগুলো নিতে পারেন, যেমন .online নিতে পারেন মাত্র 98 সেন্ট। এগুলো কিন্তু টপ লেভেল ডোমেইন। হ্যাঁ, তো এখানে আমরা একটা কম দামে একটা ডোমেইন কিনবো, যেহেতু এটা আমরা আপনাদেরকে শেখানোর পারপাসে কিন্তু এটা আমরা করতেছি। তো এখানে দেখেন .online নামে যে ডোমেইনটা আছে, দেখেন .online নামে যে ডোমেইনটা, এটা আমরা পারচেস করি। এটা হচ্ছে $0.98 পার ইয়ার, এবং এটা প্রত্যেক বছর রিনিউ করতে আমাদের $2.88 খরচ হবে। এবং .com ডোমেইন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারে $10 আমরা এটা কিনতে পারবো, এবং প্রত্যেক বছরে প্রায় $14 মতো আমাদেরকে রিনিউ করতে হবে। এটা কিন্তু অবশ্যই 1 বছরের জন্য আমরা কিনবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট আমাদের এর সাথে আরও কিছু অ্যাড হয়েছে, 1.11 সেন্টের মতো টোটাল ডোমেইন কস্ট আসবে আমাদের। ওকে, এটা আমরা অ্যাড টু কার্ট করে নিলাম। কীভাবে অ্যাড টু কার্ট করে নিলাম দেখেন, এখান থেকে অ্যাড টু কার্ট করে নিলাম, সেটা কিন্তু এখানে অ্যাড টু কার্ট হয়ে গেল। এরপরে আমরা শেয়ার হোস্টিংয়ে আসবো। শেয়ার হোস্টিংয়ে একটু ক্লিক করে দেখি এখানে কি কি আছে। দেখেন স্টেলার প্লাস বিজনেস। তো এখান থেকে যে কোনো একটা হোস্টিং আপনারা নিতে পারেন, সবগুলো হোস্টিংই ভালো। এখানে আপনারা এই স্টেলার যদি নিতে চান, এটা পার মান্থলি হিসেবে আপনারা ইয়ে করতে পারবেন, অথবা একেবারে পেমেন্ট করেও নিতে পারবেন। একেবারে যদি পেমেন্ট করেন তাহলে ফার্স্ট ইয়ারে আপনারা $22 পাবেন, আর প্রত্যেক বছর রিনিউ করতে কিন্তু আপনার এটা প্রায় $45 মতো খরচ হবে। আর এর থেকে যদি একটু বেশি আপনাদের প্রয়োজন হয়, 20 GB SSD সহ পাবেন এই হোস্টিং ইয়েটা। 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, এবং 30টা মেইল বক্স পাবেন, ওয়েবসাইট বিল্ডার পাবেন, এআই টুল সাথে থাকবে। আর এখানে দেখেন এই যে স্টেলার প্লাস, এখানে কিন্তু আনলিমিটেড ওয়েবসাইট কিন্তু হোস্ট করতে পারবেন, এবং এখানে কিন্তু এসএসডি কিন্তু আনলিমিটেড অবস্থায় কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এখানে আপনি যত খুশি তত ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সবচেয়ে পপুলার, এই স্টেলার প্লাস প্যাকেজটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো আপনাদেরকে যেহেতু আমরা শেখানোর খাতিরে আমরা প্রথমে স্টেলার দিয়ে শুরু করব। স্টেলার প্লাস স্টেলার বিজনেস সবগুলোর ফাংশনালিটি এক, যে প্যাকেজই কেনেন না কেন সবগুলোর কাজই কিন্তু এক, জাস্ট খালি ফিচারগুলো খালি ভিন্ন ভিন্ন, এতটুকু। তো আমরা এটা গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এটা কিন্তু কিনবো হচ্ছে আপনার 1 বছরের জন্য আমরা এটা কিন্তু কিনবো। এরপরে আমরা কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পরে আমাদেরকে একটা শপিং কার্টে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডোমেইন এখানে নিয়েছি, .online ডোমেইন। এই .online ডোমেইনটা আমরা এখান থেকে নিয়েছি 1 বছরের জন্য, 1 বছর, এই যে 1 বছর। এবং এখানে স্টেলারটা নেব হচ্ছে 1 মাসের জন্য আমরা নেব। এটা দেখেন $4 মতো খরচ হবে, অলমোস্ট $5। তো এখানে দেখাচ্ছে $5.664। তো এরপরে আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। এখানে আসার পরে আপনার এখানে কোম্পানির নাম দিতে পারেন, এটা আমরা কোম্পানি দেব না এভাবে। অ্যাড্রেসটা দিতে পারেন এখানে ঢাকা, সিটি হচ্ছে আপনার ঢাকা, সিটি হচ্ছে ঢাকা, স্টেট ঢাকা। আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দেবেন, কান্ট্রিটা দিয়ে দেবেন হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি কোড 88880 আমাদেরটা। ওকে, তারপরে এখানে একটা নাম্বার দিয়ে দেবেন, যে নাম্বারটা আপনারা এখানে পারচেস করার সময় আপনারা দিতে পারবেন, সে নাম্বারটাই দিয়েন। এটাতে কোনো আপনার মেসেজ আসবে না, জাস্ট ওটা সিকিউরিটি পারপাসে নেয়। এখানে আমাদের টিএমআইটি স্টোরের নাম্বারটা আমরা দিয়ে দেবো ভাবছি। তো আমরা এখানে টিএমআইটি স্টোরের নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, এখানে 0 হবে না, 177046231 আচ্ছা, এই নাম্বারটা আমরা দিয়ে দিলাম। আর আমাদের এটা হচ্ছে মেইল, যেটাতে আমরা
আমাদের অ্যাকাউন্ট খুলেছি, এটা সেই মেইল। ওকে, এরপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আবার আমরা কন্টিনিউ করব। দেখেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট পেমেন্ট সিস্টেমটা এখানে আসছে, কিন্তু পেমেন্ট কিন্তু আপনারা বিভিন্নভাবে করতে পারবেন। মাস্টার কার্ড দিয়েও করতে পারবেন, আমেরিকান এক্সপ্রেস কার্ড যেটা আছে সেটা দিয়েও করতে পারবেন, ভিসা কার্ড দিয়েও করতে পারবেন, আবার হচ্ছে আপনার এটা কি কার্ড, আচ্ছা এটা মনে হয় ডিসকভার নাকি এই টাইপের কিছু একটা কার্ড হবে, যাই হোক ইন্টারন্যাশনাল কার্ড এগুলো সবগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সাপোর্টেড কার্ড। তো আপনাদের কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখেন এখানে পেপাল দিয়েও করতে পারবেন, কিন্তু পেপাল ক্রিপ্টোকারেন্সি দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টে ফান্ড কিন্তু লোড করতে পারবেন। ওকে, আমরা আমরা যেহেতু বাংলাদেশে একটা কার্ড দিয়ে এখানে আমরা ইয়ে করব, পেমেন্ট করব, তো আমরা সেটা করে ফেলি। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে কার্ডটা কিন্তু অ্যাড করে ফেললাম। কার্ডটা অ্যাড করার পরে এখান থেকে আমরা পে নাও-এ ক্লিক করব। আচ্ছা, আনএবল টু প্রসেস, এখানে এই যে এটা টিক চিহ্ন দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর পে নাও। আমাদের আমাদের ফোনে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে যে তারা কিন্তু ডলার অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু পারচেসটা কমপ্লিট করে ফেললাম। দেখেন আমাদের পারচেসটা কমপ্লিট। ওকে, এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করি। হ্যাঁ, দেখেন আমাদের এখান থেকে একটা ডোমেইন কিনা হয়েছে। আর ডোমেইনটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডোমেইন। আচ্ছা, এটা হচ্ছে হোস্টিং স্টেলার প্যাকেজ, আর এটা হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন।